নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের উত্তর রাউতখোলা গ্রামের আতিকুল ইসলামের ক্রিকেটার পুত্র মোবারক ইসলাম ওরফে রাকিব এক হিন্দু নাবালিকা মেয়ের সাথে ভালোবাসা সম্পর্ক গড়ে তোলে। সে কোনোদিনও তার নাবালিকা প্রেমিকাকে জানতে দেয়নি যে সে অন্য ধর্মের। ধর্ম গোপন রেখে নাবালিকা মেয়েটির সাথে বিভিন্ন খারাপ আচরণ করার চেষ্টা করে অভিযুক্ত প্রেমিক মোবারক ইসলাম ওরফে রাকিব। এরপর নাবালিকা মেয়েটির কাকা সেই খবর পেয়ে উত্তর রাউতখল গ্রামে ছুটে যান কয়েকজন লোকজনকে বিষয়টি জানাতে। অভিযোগ, তারপরই নাবালিকা মেয়েটির ক্রিকেটার প্রেমিক মোবারক ইসলাম ওরফে রাকিব তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে নাবালিকা মেয়েটির কাকা ও ওনার সাথে যাওয়া বন্ধুদের ওপর আক্রমণ শুরু করে, সাথে গাড়িটিও ভাঙচুর করা হয়। এই খবর পেয়ে দ্রুত বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় নাবালিকা মেয়েটির কাকা ও ওনার বন্ধুদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর বিশালগড় থানার পুলিশের নিকট অভিযুক্ত প্রেমিক ক্রিকেটার মোবারক ইসলাম ওরফে রাকিব সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকা মেয়েটির বাবা। কিন্তু বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত প্রেমিক ক্রিকেটার মোবারক ইসলাম ওরফে রাকিব সহ তার সাথে থাকা সাঙ্গপাঙ্গদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রবাদী নেতাদের ফোনে পুলিশ তদন্তও করেনি বলে অভিযোগ উঠে এসেছে। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘটনা হয়েছে ওই উত্তর রাউতখলার একটা ছেলে রাকিব ডাক নাম এবং মোবারক ইসলাম হচ্ছে অরিজিনাল নাম। সে তার ধর্মীয় পরিচয় গোপন রাখা আমার নাবালিকা মেয়ের সঙ্গে সে প্রতারণা করার খুব চেষ্টা করতেছে। আর আমার মেয়ের আইডি এবং যত কিছু মোবাইলের নাম্বার আছে সে নিয়ে এটা চালায়, সেটা অনেক কিছু ভাইরাল করতেছে ছবি। এবার আমার ভাই এই খবর পায়া ওই দিক দিয়ে যাইতেছে, পাড়ার সবাই জানাই লইলে এবং তাদের সঙ্গে আলোচনা করে লইলে। এমন মুহূর্তে এই সুযোগে তারা আমার ভাইয়ের এবং ভাইয়ের চারজন বন্ধু ছিল, হেরারের দুইরা খুব মারধর করছে। এখন আমার ভাই জীবিতে ভর্তি আছে, খুব মারধর করছে। আর আমার মেয়ের সঙ্গে মায়ের অনেক রকমভাবে বিভ্রান্তি করছে এবং অন্যরকম অসামাজিক কাজ করার চেষ্টা করছে। তাই আমি এটার ন্যায্য বিচার পাওয়ার জন্য আপনাদের সামনে আমি দাঁড়াইছি। ভুলটা আছে আমার ভাইয়েরা যখন গেছে সবার সাথে আলোচনা করতো, এই খবরটা হয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা করলে তারা জানাই লইলে, প্রতিবেশী সবাই জানাই লইলে। কিন্তু এই সুযোগে তারা এই আলোচনা করার সুযোগই দিছে না দিয়া সেরা আমার ভাইয়ের এবং ভাইয়ের বন্ধুরে নিয়ে তারা দলবদ্ধভাবে মারধর করছে, মারছে। তাই এই ন্যায্য বিচার পাওয়ার জন্য আমি আপনাদের সামনে দাঁড়াই। হ্যাঁ, থানায় মামলা করছি, কইছে ঠিক আছে আমরা ন্যায্য তদন্ত করে আমরা তো সব দেখেছি, তারাও নিজে দেখেছি সবকিছু। প্রচুর লোক ছিল এবং অত্যন্তই মারধর করছে। আজকে এই বিশালগড় হসপিটাল থেকে জিবি রেফার করছে আমার বাইরে।